আমি যার কাছে জীবনের প্রথম আরবি হরফ শিখেছি, প্রিয় আব্দুর রব চাচা। আমাদের দুর্গাপুর গ্রামে কোনো মসজিদই ছিল না। আমাদের গ্রামে তো কোনো মসজিদ নেই। তো তোমরা যদি মসজিদ করো, এই বারবারই উঠানটা সবটা দিয়ে দেবো আমরা, এটা আমরা তিনও পাই। সবার বক্তব্য শোনার পরে মুসলিম চাচা বলতেছে যে এখন বর্তমানে নূরে মদিনা মসজিদ যেখানে আছে এখানে করলে কিরকম হবে? সুপ্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। মহান রব আপনাদেরকে ভালো রাখছে। আমি আজকে আমার ধর্মীয় শিক্ষা গুরু, আমি যার কাছে জীবনের প্রথম আরবি হরফ শিখেছি, এই মানুষটার কাছে আমার দাদা মরহুম মন্নে সর্দার নূর মদিনা মসজিদের সাবেক সভাপতি নিজের হাতে নিয়ে আমার তুলে দিছিল যে আমার নাতিরে তুমি ধর্মীয় শিক্ষা দান করো। সেই মানুষটা নিয়ে আজকে আমি কথা বলবো। এই মানুষটা হলো আমাদের 11 পৌরসভার 1 নং ওয়ার্ডের দুর্গাপুরের বাসিন্দা, প্রিয় আব্দুর রব চাচা। উনি দুর্গাপুর নূরে মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে খেদমতে ছিলেন। দ্বিতীয়বার উনি চলে গেলেন 11 পৌরসভার 2 নং ওয়ার্ড টানপাড়া রহমত আলী জামে মসজিদে, ওইখানেও খতিব এবং ইমাম হিসেবে ছিলেন। তারপরে দুর্গাপুরের সবচাইতে পুরাতন মুসলিম ধর্মীয় স্থাপনা, যেখানে আমরা সবসময় আরবি, ওখানেও পড়েছি, দুর্গাপুর ফুরকানিয়া মাদ্রাসা, ওইখানেও শিক্ষকতা করেছেন প্রিয় আব্দুর রব চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। এলাকাবাসী, গ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সর্বপ্রথম যে বিষয়টা, আমাদের দুর্গাপুর গ্রামে কোনো মসজিদই ছিল না। আচ্ছা। একটা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল যেটা নাজুক অবস্থায়, 20-25 জন ছাত্রছাত্রী হয়তো, তাও অনেক বয়স হয়ে গেছে, ক্লাসে পড়তে পারতো না। আচ্ছা। আগেকার দিনের পড়া। জি। তারপরে এই দেওয়ানবাড়ির এই যে দেওয়ান সিরাজুল হক এমপি সাহেব, জি, ওনাদের বাড়িতে বারবারই ঘরের যে উঠান ছিল, এই বারান্দা ছিল, বারান্দাতে আমরা কয়েকজন নামাজ পড়তাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই হেকিম চাচা, মন চাচা, আমি, দেলোয়ার মস্তুরি, তারপরে দিয়ে সেটা আপনার হলো আমার আব্বা, আর কালাম মিয়া, শেখান্দুর খলিফা। আচ্ছা। এছাড়া কল্যাণপুর, চাঁদপুর, তারপরে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাজার নিয়ে যাওয়ার সময়, নামাজের সময় এখানে নামাজ পড়ে। এমত অবস্থায় যখন দেওয়ান সাহেবের মা যখন 1987 সনে যখন ইন্তেকাল করেন, তখন ওনাকে নিয়ে আসেন বাড়িতে। 40 বছর বাড়িতে আসার পরে এইখানে খুব জাঁকজমক ভাবে ওনার শেষ বিদায় অনুষ্ঠানটা পালিত হয়। এবং ওইখানের মধ্যে আমি যাই সে বললাম যে দাদা আসসালামু আলাইকুম, দেখেন আমাদের গ্রামে তো কোনো মসজিদ নাই, তো আপনাদের ঘরের বারান্দায় আমরা নামাজ পড়ি। এই বারান্দার মধ্যে ফাইটিয়া, এটার মধ্যে গাছ উঠতে থাকে, এটার মধ্যে শেহাদাদির রাখা থেকে ঢুকে গাছটা এরকম দিয়ে একটু মেরামত করে দিতে। উনি আমার কথাটা খুব গুরুত্ব সহকারে শুনলেন। শোনার পরে বললেন যে রৌফ, তুমি তো সুন্দর একটা কথা বলেছ, আমাদের গ্রামে তো কোনো মসজিদ নেই, তো তোমরা যদি মসজিদ করো, এই বারবারই উঠানটা সবটা দিয়ে দেবো আমরা, এটা আমরা তিনও পাই। খুশির ছুটে কোন দিকে দৌড় দেবো আমি আর বিষ পাইতেছি। আচ্ছা। তখন এই যারা আমরা এখানে নামাজ পড়ি তাদেরকে দিয়ে পরামর্শ করলাম। মোহন চাচা এবং হেকিম চাচা এরা পরামর্শ দিল যে এটার জন্য ক্লাবে একটা মিটিং করতে হবে, মিটিংয়ের মধ্যে আলোচনা করে যেদিকে যাই। আচ্ছা। তখন ওই মিটিংয়ের মধ্যে ফার্স্ট মিটিং ডাকা হয়। ওই মিটিংয়ের মধ্যে মুস্তিমুদ্দিন চাচা খালাদুরা, উনি ছিলেন, আউল মেম্বার ছিলেন, তারপরে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিল। তো ওইখানের মধ্যে আলোচনা হয়। আমি সর্বপ্রথম বলি যে এখানে ওনার কাছে বলার পরে উনি এভাবে মসজিদ দেওয়ার কথা বলছে, তখন সবাই শুনে এটাকে অ্যাকসেপ্ট করছে। তখন এই মুসলিম চাচা কইল কি যে দেখেন সবার বক্তব্য তো শুনলাম, এখন আসলে কি আপনারা মসজিদ বানাবেন? আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই বানাবো। তো বানাইলে কোন জায়গায় বানাইলে ভালো হবে এটা সিদ্ধান্ত করবো। তখন দেখলাম মত বিভিন্ন দিকে যাইতে আরম্ভ করলো, আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা। তখন কেউ বলতেছে যে মাদ্রাসা গ্রামের সেন্টার এখানে হোক, আর কেউ বলতেছে আরেকজন যখন টাকা দিচ্ছে রেলের থেকে একটু দূরে আছে, এখানে ভালো হবে। সবার বক্তব্য শোনার পরে মুসলিম চাচা বলতেছে যে এখন বর্তমানে নূরে মদিনা মসজিদ যেখানে আছে এখানে করলে কিরকম হবে? তখন এই জায়গাটা ছিল
10 ফুট গর্ত ছিল তখন, বর্তমানে এখানে আছে এই যেখানে মসজিদ গেটে। গেটে। আচ্ছা, তখন এই এখানে করলে কিরকম হয়, তখন বললো যে অনেকে বললো যে এখানে জায়গা দিবি কে, তখন মসজিদ চাচা বললো যে জায়গা দেওয়ার ব্যাপারটা আমি দেখবো, আপনার এখানে মসজিদটা হলে আমার মনে হয় কল্যাণপুর থেকে আমোদাবাদ পর্যন্ত সমস্ত লোকেরা এখানে এসে সকালে এসে বসে সন্ধ্যা পর্যন্ত চাটা খেয়ে তারও বিদায় হয়। এখানে মসজিদটা হলে আজান দিলে সাথে সাথে মসজিদে যাবে লোকজন। আচ্ছা, আর যদি রেল লাইন ওই পাশে হয় আর যার ওইখানে পড়বে, এখান থেকে কেউ 4 কাপ ফিরে যাবে না। আচ্ছা, তখন ওনার সিদ্ধান্তে আমরা সমস্ত একমত হই এবং এই দিনের প্রথম রেজুলেশনটাও আমার হাতের। তারপর দিয়া কি বলে এইখান থেকে উপস্থিত প্রায় 2,500-3,000 টাকার মতন কালেকশন তৎকালীন সময়ে। হ্যাঁ, আচ্ছা, কালেকশন করি, এই শুরু হইলো। হ্যাঁ কালেকশন আচ্ছা। করার পরে ওই এটার সাথে আরো কিছু টাকা বইরে সেটা, তারপর আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যাই, সেটা আমরা করি ওই টিন কিনি। তো টিন তখন আখাউড়ে ইত্যাদি কোনো দোকান ছিল না, মানে ওই টিনের দোকান এই সমস্ত ছিল। আচ্ছা, তো ওইখান থেকে টিন কিনে তখন কিন্তু লঞ্চ চলতো। একসময় লঞ্চ চলতো, বরফপুর থেকে ঘাট পর্যন্ত লঞ্চ চলতো। লঞ্চ চলতো। ওই লঞ্চের মধ্যে করেছে আমরা তখন টিন গুলা নিয়ে যখন মাজার গার্ডেনে লাগাইলো, লাগানোর সাথে সাথে কেউ এরকম টিন পাইতেছে না, মানে ভিতর এত আনন্দ উদ্দীপনার সাথে মানে এই টিন গুলা ওইখান থেকে আনছে। আচ্ছা, দেখ আনার পরে আমরা এখানে মসজিদের জায়গাটাকে ওই কম্পাস দিয়া বাইপাস বিকাশে তারপর মসজিদের নিশানাটা করি। ওই অবস্থাতে 20 হাত লম্বা এবং 10 হাত পাশ হইল আপনার এই গড়টা। তারপরে জায়গা হয় না, পরে আমরা আরো 10 হাত আর এই 10 ফুট টিন দিয়ে সেটা আরো বারান্দাটাকে বাড়াই নিয়েছি। যাক, এইভাবে এই মসজিদ আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। তখন এটা নামাজ পড়ে আমরা যে পারি নামাজ পড়াইতেছি। আচ্ছা, কিন্তু জুমার নামাজটার সময় তো দেখি যে কারণে পাই না। আচ্ছা, ওই হাজি মরহুম আব্দুল সামাদ সাহেব, যিনি প্রাক্তন শিক্ষক ছিল ফুলটুরি মাদ্রাসার, আচ্ছা, উনি 1-2টা জুমা পড়াইছে। বৃদ্ধ মানুষ, কানে কম শুনে, চোখেও কম দেখে, এমন অবস্থায় মুসলিম সাথে আবার খবর দিয়ে জিজ্ঞাসা করলাম যে দেখেন মসজিদ আমরা মোটামুটি একটা খাড়া করছি, কিন্তু এখানে একজন খতিবের প্রয়োজন। মুসলিম সাথে বললো যে আমার কাছে একজন খতিব আছে জানি, তবে উনি খুব রাগী মানুষ, উনি যেটা বলে এটা শুনতে হবে। আচ্ছা, আমরা মাইনা নিলাম সেটা। মাইনা নেওয়ার পরে দিকে আমাদের বেতন কত, কারণ আমাদের গ্রামটা ছিল অত্যন্ত গরিব। তখন তো প্রবাসীও ছিল না ওরকম। না, প্রবাসী একদম নাই বললেই চলে। শুধু গনার মধ্যে তুতুমিয়া বোধ হয় ছিল। আর পরে আমরা ওনার টাকায় বেতন কত, বলো বেতন আমরা দিলেও পারবেন, না দিলেও পারবেন, উনি এই এলাকার কাজী। তখন উনি আসলো, আসার পর যখন প্রথম জুমা যখন উনি এই খুতবার বঙ্গানুবাদ যখন দিলেন, তখন এই এলাকাতে কোনো মসজিদে খুতবার বঙ্গানুবাদ হইতো না। হ্যাঁ, আচ্ছা, তখন ওই সময় এই উনি যখন খুতবার বঙ্গানুবাদ যখন করলেন, দিলেন, হ্যাঁ দিছে, দেওয়ার পরে দিয়েছে, দেখা গেছে কি সমস্ত মুসলিরা অত্যন্ত খুশি, কারণ আমরা আম্মু তাম্মু আকবর এরা ছাড়া কিছু বুঝতাম। কিন্তু আজকে দেখা গেছে কি যে খুতবার আজকের মূল যে বিষয়টা, সমাজের যে দুরবস্থা, এগুলা নিয়ে কথাবার্তা বলছে। বলার পরে মুসলিরা অত্যন্ত খুশি যে হ্যাঁ আমাদের ইমাম পছন্দ হয়েছে, উনি আমাদের ইমাম হিসেবে থাকবে যতদিন ওনার আল্লাহ বাঁচায় রাখে। ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল আব্দুল মবিন ওয়াহিদি, হযরত মাওলানা আব্দুল মবিন ওয়াহিদি। সারা এলাকায় কাজী হুজুর নামে চিনত। হ্যাঁ, সবাই ওনার কাজী হুজুর নামে চিনত। আচ্ছা, আর মসজিদে চালাতে যায় সেটা আমাদের সহকর্মী যারা ছিল, যদিও আমরা তাদের সন্তানের মতো, তো তারপরও সহযুদ্ধই বলবো, তাদেরকে নিয়ে একসাথে রোড কালেকশন এই এলাকাতে কেউ জানতো না। আমি সর্বপ্রথম এই রোড কালেকশন করি। এই রোড কালেকশনের মাধ্যমে দেখা গেছে কি, আমরা ছোট ছিলাম, ওই যে উরুষের সময় দেখতাম আপনি সকল মুরব্বীরা নিয়ে কালেকশন করতে বসেছিল, এটাও কিন্তু দেখছি সব মুরব্বীরা আমার কাছে লড়তো না, সব মুরব্বীরা এমনি জানি কালেকশন করি এটা দেখার জন্য। তারপরে এইভাবে আমরা মসজিদটাকে নির্মাণ করি। অনেক ওই সময়ের মধ্যে 1 বস্তা সিমেন্টের দাম ছিল 250 টাকা। কিন্তু এই 250 টাকাটা সিমেন্ট দেওয়ার মতো লোক 2-4-5 জন গুন্ডা ভালো যেত, এরকম অবস্থা ছিল।
তারপরে আপনার এই মসজিদ 2020 সাল পর্যন্ত আমি এখানে কর্মরত ছিলাম, পাশাপাশি ছিলাম আপনার ইয়েতে ফুরকানিয়া মাদ্রাসা। ওইখানে আমি যাওয়ার পরে 450 ছাত্র পর্যন্ত হয়েছে। মাদ্রাসা বাড়াইতে বাড়াইতে এটা এল সিস্টেম করছি, ইউজ সিস্টেম করছি, তারপরে টাকা হয় এবং মাঠে উঠানে বসাই। এরকম অর্থতে গড় উপস্থিত থাকতো 400 করে, কমপক্ষে 400 থাকতো। অনেক ছাত্র ছিল, হ্যাঁ অনেক। আর ওই সময় পড়ানো সম্ভব ছিল, এখনকার মতো তার মোবাইলের যুগ ছিল না। হেড করে ডাক দিলে কোনটা প্রস্তাব করে দিত। কি সম্মান ছিল, হ্যাঁ সম্মান ছিল এবং তারা খুব আদব ছিল তাদের মধ্যে ছিল। কিন্তু এখন তো 25 জন ছাত্র পড়াইতে একজন শিক্ষক হিমশিম খেত। যার পরবর্তীতে আমি এখান থেকে অপশন নিয়ে বাড়িতে চলে আসি। কিন্তু দেখা গেল কি যে টানপাড়ার কিছু লোক, এই জালালউদ্দিন জালু মেম্বার, তারপরে জাহাঙ্গীর আলম ভুইয়া, তারপরে এরা এসেছে আমাকে বলল যে হুজুর আপনি তো অবসর আছেন বাড়িতে এখন, আপনি আমাদের এই মাদ্রাসাটা যান। তখন আমি বললাম ঠিক আছে দেখে আসি, আমার ইয়েতে ছিল না যে একদম। কিন্তু তারপরে গেলাম, যাই সে দেখি যে মাদ্রাসার যে পরিবেশ, এই পরিবেশে পড়ার না কোনো অবস্থা সম্ভব না। আচ্ছা, তো তারপরে আমি স্টার্ট করলাম ওইখানে যাইছি না এদের অনুরোধে। আমার দিকে সে বেতন কথা বড় আছে যত তো শুরু করলাম। শুরু করার পরে দিয়া দেখা গেলো কি আমি চিন্তা করতে আরম্ভ করলাম যে এইখানে ইয়া না মাদ্রাসা, এখানে একটা মসজিদ দিলে ভালো হয়। তখন খাদি মনপুর খাদেম তাকে গ্রামবাসী রিকোয়েস্ট করছে যে মসজিদে আর একটু মাদ্রাসা জায়গা দেওয়ার জন্য, কিন্তু সে দেয় নাই। এমন অবস্থায় আমি রিকোয়েস্ট করার পরে, আমি বলতে আমার সাথে আরো লোক ছিল, আমরা ওনাকে অনুরোধ করার পরে উনি এই আবদারটা রাখেন, রেখে সে একটা মসজিদের জায়গা দেয়। মসজিদের জায়গা যখন 300 জায়গা 350 জায়গা যখন দেয়, তখন এই প্রতিপক্ষরা মামলা করে দেয় ওনার অংশীদার। তো এই জায়গার উপরে না মানে পরবর্তীতে জায়গা না দিতে পারে, এই পরবর্তী জায়গা আবার যখন রেজিস্ট্রি করে দিছে, তখন এটা নিয়ে সেরা মামলা হইতেছে। ওই মামলার আসামি আমারও দিছে, তো সমস্যা নাই। তো শেষ পর্যন্ত গিয়েছিল ওদেরও আল্লাহ চাহে তো এই আখড়া পৌরসভার মধ্যে, বিশেষ করে উত্তর ইউনিয়ন পরিষদের মধ্যে একটা নজর কাড়বে এমন একটা মসজিদ আল্লাহ পাক আমার উসিলা, গ্রামবাসী দুর্গাপুর গ্রামবাসীর উসিলায় এই মসজিদ আল্লাহ পাক কবুল করে নিছে। তারপরে দিয়েছিল আরেকটা হইলো আমাদের এই দুর্গাপুর তারপরে প্রাইমারি স্কুল, ওই স্কুলের এই কর্নারে আমরা চিনুমিয়ার, তারপরে এখানে কিছু লোকজন নিয়ে আসেরা, আমার সবার নামটা হয়তো মনে চিনুমিয়া আহমদ, তারপরে এই সমস্ত লোক নিয়ে আসেরা আরো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে একটা সংগঠন করি। ওই সংগঠনের নাম ছিল আলিফ লাম যুব সংঘ। তো যাক, এখানেও আল্লাহ চাই তো বিশাল বড় একটা মসজিদ এখানে হয়েছে, একটা নির্মাণ হয়েছে, মাদ্রাসা হয়েছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এছাড়া অন্যান্য মসজিদে উদ্বোধন করছি, দোয়া করছি, আল্লাহ সব মসজিদ কবুল করছে। আমার শারীরিক অবস্থাটা তেমন একটা ভালো না, মানে আমার এই সারা শরীর ব্যথা করে, ব্যথার ওষুধ খাইতে খাইতে যেটা আমাকে নিষেধ করছিল অনেক সময় ডাক্তার সাহেবরা যে আপনি ব্যথার ওষুধ আর খাইয়েন না, কিন্তু তারপরে আমি খাওয়াতে শরীরে কিছু ক্ষতি হয়েছে। অবশেষে যাইছিল আমি যখন ইয়া করলাম, এইদিকেও চিকিৎসা করেছি ঢাকাতে। উনি কইছে যে যেটা আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি গা পেন না, কোনো ভয় পেন না, এই ওষুধগুলো খান আপনি সুস্থ হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আব্দুল চাচাকে নিয়ে কথা বললে আরো বিশাল সময় যাবে, কথা বলে শেষ করা যাবে না। আমরা সময় স্বল্পতার কারণে কথা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।